নমস্কার বন্ধুরা, মিঠাই লাড্ডু ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। হ্যাঁ, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের ব্লগটা আমার কার্তিক পুজোর ব্লগ। আমার বাড়িতে ছিল আজকে কার্তিক পুজোর উদযাপন। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন, স্কিপ না করে সারা দিনটা আমি কি করলাম। এখানে দেখুন শ্রীটা, যে সুন্দর শ্রীটা আমাকে বানিয়ে দিয়েছে আমার পাশের বাড়ির জেঠিমা, আর সেটাই আমি সকাল সকাল আনতে চলে গেছিলাম আমার পিসিকে নিয়ে। এখানে দেখুন আমার কার্তিক সাজিয়ে গুছিয়ে রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন আমার জোড়া কার্তিক কেমন হয়েছে, তাদের কেমন লাগছে। এদিকে দেখুন মোটামুটি আমি সারা সন্ধে ধরে ভোগ বানিয়েছি। এদিকে মানে যা যা জোগাড়ে করার, গোটা ফল, কাঁচা ফল, নাড়ু, সমস্ত কিছু জোগাড় কিন্তু আমি করে রেখেছি। আর যেটুকুনি বাকি ছিল সেটুকুনি কিন্তু বিদেশদা আর পুরোহিত মশাই এসে সমস্তটাই কমপ্লিট করে নিয়েছে। এখানে পুরোহিত মশাই বলাটা কিন্তু ভুল, কারণ পুরোহিত মশাই আমার দাদা, তাই ঘরেরই মানুষ। এখানে দেখুন আমি একটু তত্ত্ব মতো সাজিয়ে দিয়েছিলাম আমার কার্তিকের কসমেটিক্স, জামা কাপড়, খেলনা, বইপত্র, চিপস, চকলেট এইসব নিয়ে একটা তত্ত্ব মতো সাজিয়ে দিয়েছিলাম। আমার যতটা সাধ্য আমি ততটাই কিন্তু গুছিয়ে করার চেষ্টা করেছি। হঠাৎ করেই আমি ঠিক করেছিলাম কার্তিক পুজোটা এই বছরই উদযাপন করব। তাই হঠাৎ করেই ঠিক করার পর যতটা আমার পক্ষে সম্ভব আমি ততটাই কিন্তু গুছিয়ে করবার চেষ্টা করেছি। তো বন্ধুরা আরও কিভাবে পুজো হচ্ছে, সুন্দরভাবে কি পুজো করছি সেটা দেখার জন্য আমার সাথে থাকুন, স্কিপ না করে দেখতে থাকুন। অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে, তাই এবার পুজো শুরু হয়ে যাচ্ছে। একদিকে পুজো চলছে, একদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। বিশেষ কোনো লোকজন আমি অবশ্য বলিনি, পাড়ার কয়েকজন আর বন্ধুবান্ধব, জয়ের বন্ধুবান্ধব, মেয়ের বন্ধুবান্ধব, এই নিয়েই আমাদের কাজটা মানে করা হয়েছে। কারণ আমি যে বললাম হঠাৎ করেই ঠিক হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের পুজোটা 2 বছর পর পুজো অনেক আগেই হয়ে গেছে, মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছে, মিঠাইয়েরও 5 বছর হয়ে গেছে, তাই অনেক দিন ফেলে রাখা হয়ে গেছে বলে জয় হঠাৎ করেই বললো এই বছরই পুজোটা করে ফেলা যায়। তাই চটজলদি সেরকম লোকজনও কাউকে বলা হয়নি, যতটা সম্ভব ততটা বন্ধুবান্ধব নিয়ে সেরে ফেলা হয়েছে। এখানে দেখুন মিঠাই একা একা খাচ্ছে, বড় হয়ে গেছে না, তাই একা একা খেতে শিখে গেছে। তো আজকের দিনে মিঠাই একা একাই খেয়েছে। এখানে মিঠাইয়ের পাশে অনেক বন্ধু বান্ধব রয়েছে। এখানে দেখুন এটা আমার মা, এটা জয়ের বন্ধু নারুদা, আমাদের নারুদার বউ মানে বৌদি, বিদেশদার মেয়ে। এখানে অনেকেই রয়েছে, তাদের আপনারা চেনেন। এটা আমার বড় বৌদি মানে জয়ের বড় বৌদি আর আমাদের বড় বৌদির মেয়ে। আর এখানে রয়েছে মিঠাইয়ের বন্ধুবান্ধব, আমার বন্ধুবান্ধব এবং জয়ের বন্ধুবান্ধব, সবাই মিলে খেতে বসেছে। কার্তিক পুজোয় যা হয়, খেতে বসে গল্প গুজব, আড্ডা, খুনসুটি, কিছু ইয়ার্কি, সমস্ত কিছুই চলছে। আর অন্যদিকে পুজোরও তোড়জোড় চলছে। সেই ভেবেই মানে এবার পুজোয় আমাদের বসতে হবে, তাই পুজোয় বেশিটা সময় বসেছিলাম বলে হয়তো সমস্ত কিছু শ্যুট করতে পারিনি, কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব না তা তো হয় না। তাই যেটুকুনি পেরেছি সেটুকুনি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো চলুন এবারে আমরা পূজায় বসে পড়েছি। দেখুন কিন্তু পুজোর তো সেরকম নিয়মকানুন আমরা অত জানি না, তাই দাদা আমাদের শিখিয়ে পড়িয়ে নিচ্ছে কিভাবে কি পুজোটা করতে হবে।
অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 12:30 বেজে গেছে। আমরা পুজোয় বসেছি, পুজো হচ্ছে। কার্তিক পুজো তো সারা রাত ধরেই হয়, তাই না? তাতে কোনো অসুবিধা নেই। আমরা পুজোয় বসে পড়েছি, আর পুজোটা কিন্তু খুব সুন্দর করে দাদা করেছে। দেখুন পুজো চলছে, তো বেশি কিছু কথা বলছি না। পুজোয় আর কার্তিক পুজো নিয়ে আমি কি কথা বলবো সেটাও বুঝতে পারছি না। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। পুজো প্রায় শেষের দিকে। এবার আমাদের পুজো মানে সংকল্প করা হয়ে গেছে, এবার হোম হবে। আর হোমটা আপনারা দেখুন, মানে খুব সুন্দরভাবে হোম হয়েছে। আপনাদেরও আশা করি ভালো লাগবে। আর বেশি কিছু বলবো না, ব্লগটা বেশিও বাড়াবো না। ঠাকুর পুজো এই হোম দিয়েই শেষ হয়ে যাবে। প্রায় 1টা বেজে গেছে, তাও হোম শুরু হচ্ছে। এবার হোম দিয়েই পুজোটাও শেষ হবে, আর আমি আমার ব্লগটাকেও কিন্তু হোম দিয়েই শেষ করলাম। ভিডিওটা যদি কোথাও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর প্রচুর শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধু এখনও আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে, বা নতুন কোনো মিনি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।